সমর্থনও করি না, অসমর্থনও করি না। যার প্রেমে পড়তে ভালো লাগবে বা ইচ্ছে হবে সে পড়বে বা হয়তো পড়বে না, এটা তো কারোর হাতে নয়। স্বাভাবিকভাবে প্রেম এমন একটা ইমোশন উইচ ইজ 99.99% সময় ইনভলেন্টারি। সো দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ ইট। তো সুতরাং আমি সমর্থন অসমর্থন কিছুটাই বলি না, কোনোটাই বারণরমভাবে বলতে ভালো লাগে না স্বাভাবিকভাবে। প্রেম, এই যে দাদার ক্যারেক্টারটা, হ্যাঁ, এই টিজারটা দেখে যেটা মনে হচ্ছে আমারও ইন্টারপ্রিটেশন এই চরিত্রের হচ্ছে খুব টক্সিক একটি ছেলে। মানে এই ছেলেটা জাস্ট যেরকম আমরা বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষে মেইনস্ট্রিম ছবিতে দেখছি যে কিছু কিছু টক্সিক চরিত্র নিয়ে, এবং সেটা নিয়ে একটা মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে সেটা প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না। আমি জানি না প্রপাগ্যান্ডা হচ্ছে কি হচ্ছে না। টক্সিক মানুষ তো সোসাইটিতে এক্সিস্ট করে, তারাও হয়তো খারাপভাবে হোক ভালোভাবে হোক প্রেম করে বা করে না। মানে একটা তথাকথিত ভালো ছবি, আমারও খুব প্রিয় ছবি গ্যাংস অফ ওয়াসেপুরে সর্দার খান তো ভালো লোক নয়, কিন্তু সর্দার খানকে তো আমরা কোথাও না কোথাও বা ফয়জল খানকে সাপোর্ট করছি অবভিয়াসলি বিকজ খুব সাটলি ফর দ্য স্টোরি টেলার সেখানে কোথাও প্রপাগ্যান্ডা নেই যে এটাই ঠিক। আমি যেহেতু যেই নির্দিষ্ট দুটো ছবি সন্দীপ রেড্ডি বাঙ্গার যে দুটো ছবি সেই দুটো আমি দেখিনি আলাদা করে, তাই আমি ছবিগুলোর উপরে কমেন্ট করবো না। কিন্তু এখানেও যেটা দেখছি আমরা যে ছেলেটার টক্সিক ব্যাপার রয়েছে, ইম্পোজিশন রয়েছে, এবং কোথাও প্রপাগ্যান্ডা আমার মতে নেই। আর ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যত বিভিন্ন ধরনের চরিত্র পাবো আমার জন্য তো দ্যাট ইজ গুড, অ্যাজ লং অ্যাজ কোনো প্রপাগ্যান্ডা পার্টিকুলার যে এটাই ঠিক, এই ছেলেটা যেটা করছে সেটা মেয়েটাকে হিরো করে টানতে টানতে জোর করে নিচ্ছে, নো নেভার। আমি বলছি যে আমি যদি এই ছেলেটাকে রণকে দেখতাম রাস্তায়, আই উড হ্যাভ কমপ্লিটলি হেটেড হিম, আমি একদম অপছন্দ করতাম। কিন্তু আমি কাউকে অপছন্দ করি মানে যে তার নিজস্ব কোনো জীবনের জার্নি নেই সেরকম তো নয়। আর অভিনেতা হিসেবে গল্প বলার প্রক্রিয়ার সঙ্গে একজন কর্মী হিসেবে যুক্ত থাকা একজন কর্মী হিসেবে আমার তো সমস্ত চরিত্রের গল্প তুলে ধরার ইচ্ছে রয়েছে। তো সেটা আমি সুযোগ পেয়েছি টু দ্য বেস্ট অফ মাই ক্যাপাবিলিটি, এবং ডিরেক্টরের ভিশন অনুযায়ী আমি চেষ্টা করেছি। কতটা কি হয়েছে এবার সেটা সকলে দেখলেই বুঝতে পারে। দেখ, প্রথমত প্রেমে কতগুলো ফেস থাকে কার জন্য এটা আমরা সম্পূর্ণরূপে ডিফাইন করতে পারবো না। এটা এতটাই কমপ্লেক্স এবং সিম্পল একটা ইমোশন। আমার মনে হয় বিশ্বের ইতিহাসে বোধহয় হিউম্যান ইমোশনের এই নির্দিষ্ট জায়গাটা আর কি কোনো নির্দিষ্ট ফিলসফার বা দার্শনিকই এক্সপ্লেন পুরোপুরি করতে পারিনি। সকলে আমরা নিজেদের মতামত রাখি। এক্স্যাক্ট কোয়েশ্চেনটা যেটা যে আমি প্রেমের কোন ফেজ সবচেয়ে বেশি এনজয় করেছি, যখন প্রেম ভালো কেটেছে পুরোটা এনজয় করেছি, যখন ভালো কাটেনি তখন স্বাভাবিকভাবে পুরোটাতেই খুব কষ্ট হয়েছে। তো ভালো যাচ্ছে কি যাচ্ছে না তার উপরে ডিপেন্ড করে, অন্তত আমার ক্ষেত্রে। এটা আমার অ্যাবসলিউটলি ব্যক্তিগত মতামত। এই গল্পটা যে কারণে প্রেমে পড়া বারণ বলছে সেটা আমরা সেই গল্পের মধ্যে দিয়ে সবাই কোনো না কোনোভাবে এসেছি, তাই মনে হচ্ছে যে প্রেমে পড়া বারণ। এই গল্পটা অসাধারণ গল্প, এবং আমি ট্রেলারটা দেখেছি অলরেডি, আমাকে দেখানো হয়েছে, আমি দেখে ছিটকে গেছি। যে বানিয়েছে সে হচ্ছে অরিজিৎ চক্রবর্তী আর কি, টোটন। আমার মানে কি বলবো, আমার ভীষণ ক্লোজ, আমার খুব কাছের মানুষ, ডে ওয়ান থেকে আমার সঙ্গে কাজ করতো আর কি। এবং একটা সময় আমার মনে হয়েছে যে ও ডিরেক্ট এখন থেকে ও নিজে গল্প বলতে পারবে আর কি। এবং সেক্ষেত্রে এর আগের যে প্রজেক্টটা ছিল সেটা অসম্ভব ভালো বানিয়েছিল এবং তার সাড়া পড়েছিল, এবং তারপর থেকেই ওর একটা ডিমান্ড তৈরি হয় আর কি। এবং আমার বিশ্বাস ও প্রেমের গল্প ভালো বলবে, কারণ ও খুব প্রেমিক একজন মানুষ আর কি, ঠিক আছে। এবং যারা দুজন রয়েছে এই ছবিতে আমি ট্রেলার দেখে বুঝতে পেরেছি, একজন হচ্ছে দেবচন্দ্রিমা, তার শুরুটাও একদম আমাদের ইয়ে থেকেই শুরু আর কি। হ্যাঁ, তো এবং অনিন্দ রয়েছে, অনিন্দকে আমার খুব ভালো লাগে, অনিন্দের কাজ আমার খুব ভালো লাগে। আর আড্ডা টাইম, হ্যাঁ, এবং আড্ডা টাইমসে এটা হচ্ছে রানেদা, কোয়েল, সবাই আমরা বন্ধুবান্ধব। এবং এইটুকুনি মনে করি যে এই গল্পটা নর্মালি কি হয়, ওয়েব সিরিজ বলতে যা হয় খুব সিরিয়াস ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ এই ধরনের কাজ হয়, প্রেম নিয়ে খুব একটা হয় না। তো সেক্ষেত্রে অরিজিৎ অর্থাৎ টোটন এই দায়িত্বটা নিয়েছে প্রেমের গল্প বলার, আমি তার জন্য ওকে সাধুবাদ জানাই, এবং কল্লোলকে এবং পুরো ক্রিয়েটিভ টিমকে
যারা এই ডিসিশনটা নিয়েছে, এবং ওদের দুজনকে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকে যারা এখানে পারফর্ম করেছে, যারা কাজ হচ্ছিল, যখন আমার কাছে খবর আসছিল আর কি, যে দেবচন্দ্রিমা বা অনিন্দর কথা বলছিল যে এরা অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ, মানে চোখ নাকি ফেরানো যাচ্ছে না। তো আমিও ওয়েট করছি যে 14 ফেব্রুয়ারি আর কি, ভ্যালেন্টাইন্স ডের দিন ছুটি রাখবো, সরস্বতী পুজো, জাস্ট অফিসে নমো করে পুজো করে এসে বাড়িতে বসে আমি প্রেমে পড়া বারণ দেখবো, পুরোটা দেখে তারপরে অন্য কথা হবে আর কি। একদম। রাজদা, তোমার কাছে প্রেমের ডেফিনেশন কি? আমার কাছে প্রেমের ডেফিনেশন যা দেওয়ার দিয়ে দিয়েছি, দুটো বাচ্চা হয়ে গেছে, এরপরে আর নতুন করে প্রেমের ডেফিনেশন আমার থেকে চাস না। বাট আমি এটুকুনি বলবো, যাদের এখনও বাচ্চা কাচ্চা হয়নি তারা প্রেমে পড়া বারণ এই শব্দটার সঙ্গে না গিয়ে প্রেমে পড়ুন, এবং যে করে হোক প্রেমে পড়ুন এবং বিয়ে থাকা করুন, বুঝতে পারবেন যে প্রেমের আসল মজাটা, নির্যাসটা কোথায় আর কি। বাট বিয়ের পরে আর এক ধরনের প্রেম হয়, বাট বিয়ের আগে আর একটা প্রেম। দুটো প্রেমেরই একটা অসাধারণ কি বলবো গ্ল্যামার আছে আর কি। তুমি কোন গ্ল্যামারটাকে বেশি উপভোগ করতে চাও সেটা তোর সবাই বিয়ে করেছিস? না না না, তুই করেছিস, যারা তোরা করিসনি, কেন করিসনি? বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছি না। বয়ফ্রেন্ড খুঁজে পাচ্ছিস না, ঠিক আছে। তুই দেখ এই প্রেমে পড়া বারণের যে বয়ফ্রেন্ডটা, ওরকম বয়ফ্রেন্ড চাস নাকি একটু আমার সিনেমার যে প্রেম মানে বয়ফ্রেন্ডগুলো হয় তাদের মতো চাস? এই গল্পে কিন্তু যে বয়ফ্রেন্ড সেটা কিন্তু একটু অন্যরকম, একটু অ্যাংরি, একটু রাগী, একটু কি বলবো, এটা অন্যরকম আর কি। সেই প্রেমটাও ভীষণ ভালো আর কি, ওই ধরনের বয়ফ্রেন্ডও খুব ভালো লাগে আর কি, তাই না? আমি কি করে বলবো, আমার লাগে না। ও আচ্ছা, ওর লাগে না, ওর সফট লাগে। এবং দেবচন্দ্রিমা খুব ভীষণ সুন্দর লাগছে তোকে দেখতে, অনিন্দকে ভীষণ সুন্দর লাগছে আর কি। হ্যাঁ রাজদা, ওভারঅল বিভিন্ন ন্যাশনাল প্ল্যাটফর্মগুলো যদি স্টাডি করা হয়, দেখা যাচ্ছে যে থ্রিলার ধর্মী সিনেমা, মানে থ্রিলার বা এই ধরনের কন্টেন্ট বেশি আসছে। সেটা দেখা যাচ্ছে যে নিখাত প্রেমের গল্পের অভাব আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। কতটা দরকার ছিল এই ফ্রেশ এয়ারটা? প্রেমের গল্প বলা দরকার আর কি। সবসময় এত সিরিয়াস আমাদের বেঙ্গলি কন্টেন্টের মধ্যে বড্ড সিরিয়াস, সারাক্ষণ ধরে কিছুটা খুঁজে যাচ্ছে, কি খুঁজছে আমি জানি না। যদি প্রেম খোঁজে ঠিক আছে, মানে প্রেমে পড়ো, প্রেমের জন্য কিছু খোঁজাখুঁজি করো, দেন ঠিক আছে আর কি। টাকা পয়সা খোঁজো, কোথাও হার্ট লুকিয়ে রয়েছে সেটাকে খোঁজো, ঠিক আছে। বাট আমি এই গল্পটার ট্রেলারটা দেখেছি, তোমরা এখনও বেরোয়নি, রিলিজ হবে, তাই তো? রিলিজ হলে বুঝতে পারবে যে এটা নিয়ে আমি এক্সাইটেড, এবং কেন আমি এই ওয়েব সিরিজটাকে, প্রেমে পড়া বারণ এই ওয়েব সিরিজটাকে প্রমোট করতে এসেছি, ঠিক আছে? সো এটার কারণ হচ্ছে প্রেম। হ্যাঁ, তোমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় প্রেম, বিয়ে, সংসার, ওয়ান ওয়ার্ডে ডিফাইন করতে, তুমি কোন ওয়ার্ডটা ইউজ করবে? লাভ, অফকোর্স, অল রিলেটেড টু লাভ। ব্যাস, বিয়ে কর, বুঝতে পারবি। তোমার গল্পে রোমান্টিক ট্রিটমেন্ট খুব বেশি থাকে। যদি তোমাদের ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট যেহেতু এই কাজটা করেছে আর কি, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, আজকে ও ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং আমি মনে করি যে ও সেটা বুঝিয়ে দেবে যে আমার বয়স হয়ে গেছে, আমি প্রেমের গল্প থেকে এখন ফ্যামিলি গল্প বেশি বলবো। রাদার আমি চাইবো টোটন অর্থাৎ অরিজিৎ আরও বেশি প্রেমের গল্প বলুক। আমরা দুজনেই খুব রোম্যান্টিক, আমি এবং শুভশ্রী রোম্যান্টিক। আমরা মনে হয় হাজব্যান্ড ওয়াইফ ভীষণ রোম্যান্টিক হয়, খালি তাদের মাঝখানের যে অরিজিৎ বা যে লেখে আর কি, লেখাটা তার অভাব থাকে আর কি। তাকে পাওয়া গেলেই সবার মধ্যেই প্রেম একই রকমভাবে থাকবে। অ্যাকচুয়ালি এটা আমার প্ল্যানিং নয়, আমি মানে আগে যে গল্পটা বানিয়েছিলাম সেটাও একটা অন্য পাড়াকেন্দ্রিক গল্প ছিল, অন্য ধরনের একটা ফিল গুড গল্প। তো এই মানে বেসিক্যালি কী হয়, এখন যে কথাটা তুমি বললে যে এই মুহূর্তে বেশিরভাগ জায়গাতেই থ্রিলার চলছে, বা সবাই থ্রিলারের দিকেই বেশি আগ্রহী, থ্রিলার অন্যান্য যে সমস্ত সাহিত্যভিত্তিক যে গল্পগুলো, তো সেখানে আমরা যদি দেখি ঠিকঠাক করে, এখন ওটিতে কিন্তু প্রপারলি সেরকম কোনো প্রেমের গল্প আসেনি, ঠিক আছে? এবং এটা করতে কেউ সাহসও পায় না হট করে। এটা পুরোপুরি আড্ডা টাইমসের টিমের একটা মানে প্ল্যানিং, যে যদি একটা এক্সপেরিমেন্ট করা যায় প্রেম নিয়ে, তো তাহলে কেমন হতে পারে। তো সেই দিক থেকে মানে এটা পুরো আড্ডা টাইমসের যারা টিম আছে, রানেদা, কল্লোলদা, সৌরভ, সুকুমার দা, এরা প্রত্যেকে মিলেই ডিসাইড করেছিল যদি আমরা একটা অন্য রকমের গল্প করতে পারি তাহলে কেমন হয়। তো সেইভাবেই মানে মাথা থেকে তাদেরই বেরিয়েছে, সুদীপ দা যে রাইটার, তাদের থেকেই বেরিয়েছে। এবং তারপরে যখন আমাকে বলে, আমারও মনে হলো যে সবাই তো একই ধরনের কাজ করছে, যদি একটু অন্যরকম কিছু করা যেতে পারে। গল্পটার ব্যাপারে যদি একটু ইনফরমেশন। নর্থ কলকাতা বেস গল্প, পুরো গল্পটাই আউটডোর, পাড়াকেন্দ্রিক গল্প, যেখানে পাড়ার বন্ধু বান্ধবরা আছে, যেখানে পাড়ার লোকজন আছে, পাড়ার বয়স্করা আছে, তাদের পেছনে লাগা হয়,
হোলি খেলা আছে, সরস্বতী পুজোর ভাসান আছে, ভাসান নাচ আছে, এরকম সব কিছুই আছে এরকম। আর তার মধ্যে আছে ছোটো ছোটো প্রেম, ছোটো ছোটো মূল্যবোধগুলো, ছোটো ছোটো ভালোবাসাগুলো, যেগুলো সাধারণত কখনো পরিণতি পায়, কখনো পায় না। তো এইসব নিয়ে আমাদের গল্প। তার মধ্যে মানে গল্পটা আমি সেরকমভাবে বলবো না, কারণ গল্পটা দেখতে গেলে দর্শক দেখেই ডিসাইড করবে কী গল্প। কিন্তু আমি এইটুকুন হিন্টসে রাখলাম যে বেসিক্যালি পাড়ার একটা ফিল পাবে যখন পর্দাতে আমি দেখবো গল্পটা, তখন দেখে মনে হয় বাবা ওটা তো আমি, বা ওটা তো আমার এই বন্ধুটা, বা এই লোকটাকে তো, এই বৌদিটা তো আমার বাড়ির পাশের ওই বৌদির মতো। তো পুরোপুরি এই ফিলটাকেই দেখে তার মধ্যে আমরা প্রেমটাকে তুলে ধরেছি অন্য দুজনের মাধ্যমে। রনু, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। মিতুল, মিতুল ফালতু কথা বলবে না, আমি কিন্তু সব শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো সব কিছু। শুধু এটাই করতে পারো তুমি। এই ওয়েব সিরিজে দুটো গান আছে, দুটোই যেহেতু ওয়েব সিরিজের নাম তাই প্রেমে পড়া বারণ, তো বুঝতেই পারছো যে প্রেম রিলেটেড ব্যাপার স্যাপার, তো প্রেমেরই গান দুটো। বেসিক্যালি প্রেমে পড়ার গান আছে, প্রেম ভাঙার গান আছে, সব রকমের প্রেমের গানই আছে। তো এই দুটো গান এই নিয়েই আমাদের প্রেমে পড়া বারণ। একটা গান দেব অরিজিৎ গেয়েছে, আর একটা গান এখন আমরা ভাবনা চিন্তা করছি কাকে দিয়ে গাওয়ানো যায়, তো দেখা যাক কী হয়। এটা আমাদের পুরো টিমেরই একটা ডিসিশন। তো এটা ডিরেক্টর আমাদের যে টোটন, তো ওই আমায় আইডিয়াটা দেয়, তো খুব সুন্দরভাবে জেল করেছে ব্যাপারটা, তো খুবই ভালো লেগেছে। শুধু এটাই করতে পারো তুমি। কারণ আমি দেখতে বলবো যে কেন এই যে দুটো চরিত্র রণ আর মিতুল, এদের মধ্যে যে ভালোবাসাটা হয়, ভালোবাসা হওয়ার পর কি এমন ঘটলো যার জন্য আমরা এই গল্পের নাম দিলাম, মানে আমাদের ডিরেক্টর বা যারা নাম দেওয়া হয়েছে প্রেমে পড়া বারণ। মানে গল্পটা শুরুতে আমারও মনে হয়েছিল যে এরকম একটা সময় আমরা একটা প্রেমের গল্প করছি, প্রেমে পড়তে বারণ কেন বলছে, সেটা শেষ পাতায় গিয়ে বুঝতে পারলাম যে কেন প্রেমে পড়া বারণ। আর এই শেষ পাতায় কি আছে এটা দেখার জন্য আপনারা সকলে প্লিজ, হ্যাঁ একদম শেষ অবধি আপনাদের সকলকে দেখতে হবে, আর আমাদের জানাতে হবে আপনাদের কেমন লাগলো। This is a very intense love story and I must congratulate তোতন যে ডিরেক্ট করেছে, অরিজিৎ, আমার মনে ভালো নাম অরিজিৎ চক্রবর্তী। তোতন খুব খেটে কাজটা করেছে, খুব অ্যান্ড এই যে অনিন্দ, আমি এই প্রথম কাজ করলাম অনিন্দর সাথে, অনিন্দ এবং দেবচন্দ্রিমা আমার 31 বছরে দেখা, আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স। ওদের বয়সে দাঁড়িয়ে আমার মনে হয় না আমরা এত তৈরি ছিলাম, ওরা যতটা তৈরি, অ্যান্ড দেভ ডান আ ফ্যান্টাস্টিক জব। সো কনগ্রাচুলেশনস টু আড্ডা টাইমস, কনগ্রাচুলেশনস টু দ্য কাস্ট অ্যান্ড ক্রু। খুব ভালো কাজ করেছে ওরা, খুব ভালো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।